আগের জমানায় এক মেয়ে আছিল রেন্ডি, মানে ভাত পানি খাইতো, যেমন চাকরিজীবীরা চাকরি, ব্যবসায়ীরা ব্যবসা। এই মেয়ে লোকের মহিলার এই ভরণ পোষণ আর পেট পালার উপায় নিয়েছিল রেন্ডিগিরি করা। জীবনে বহুত মানে অপকাম করছে। সেই যুগে পানির খুব অভাব ছিল। এক বন্ধে দিয়ে মাঠ আর ময়দান দিয়ে যায়, দুপুর রোদে বেড়া, খুব পানির পিপাসা হয়েছে। এই মেয়েটা বহুত এক গহীন আর গভীর কুয়া, নিজে নামছে কুয়ার ভিতরে, নামিয়ে ঠান্ডা পানি পান করছে। বহুত নিচে কুয়া, কোন কোশিসের উপর উঠছে। উঠা থেকে একটা কুত্তা জিহ্বা বাইর করে দিছে। আর এই যে কুয়ার যে কাদা পেট বুকা, এইগুলি জিহ্বাটা ছাড়তেছে, ঠান্ডা লইতেছে। এই মেয়ে খুব ভালো করে নিরীক্ষণ করল, এত লম্বা জিহ্বা বার করে দিছে। পানির অভাবে এই কুয়ার পারে যে কাদা পেট, এই বুকাগুলি চাটতেছে আর ঠান্ডা লইতেছে। তার দিলের মধ্যে রহম আসে যে সামান্য আগে তো আমারই অবস্থায় ছিল। আল্লাহর একটা প্রাণী কুত্তা, তার কত কলিজার মধ্যে পানি পিপাসা, তার আফসোস। পরে এই মেয়েটি তার দিলের ভিতর মরম আসে গেছে, রহম আসে গেছে। আবার নামছে কুয়াতে, নামিয়া এই পায়ে আছে চামড়ার মোজা। এই চামড়ার মোজা ভর্তি করছে পানি দিয়ে, দুই হাতে উঠতে লাগে। এক কামড় দিয়ে চামড়ার মোজা ধরছে, এক মোজা পানি, আর দুই হাতে কোয়ান্তে বইটা মাঝে মাঝে ঘুরতে গেছে। এই কুত্তার মুখে ঢেলে দিছে। এই কুত্তায় এই চামড়ার মোজা শক্ত পানি পান করছে। করিয়া তোর মালিকের শুকরিয়া আদায় করতেছে। কুত্তার স্বভাব হইল, যদি তার উপরে কেউ রহম করে, কুত্তা দেখবেন ঘষাঘষি করে, মানে ঘষাঘষি করার অর্থ হলো ধন্যবাদ, শুক্রিয়া, শুক্রিয়া আমার রহম করলেন। তখন এই বাজারি আর রেন্ডি মেয়ে শরীরে ঘষাঘষি শুরু করছে, তার মতো ধন্যবাদ আর কৃতজ্ঞতা আদায় করতেছে। এই মেয়ে লোকের আল্লাহর একটা প্রাণীর উপরে যে রহম করলো, এই রহমটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, সেই যুগের নবীর কাছে ওহী পাঠাইছে, ও নবী, আপনার উম্মতের একটা রেন্ডি জীবনে কত জিনা করছে, পাপ করছে, কিন্তু একটা নিকৃষ্ট জানোয়ারের উপর রহম করার কারণে তার জীবনের সব পাপ আমি মাফ করে দিলাম। আর পাপ তো মাফই, জান্নাতেও তার দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ। আরো ধরে কুত্তারে পানি খাওয়াইয়া, মাছিরে কালি খাওয়াইয়া যদি বড় বড় মানুষ জান্নাতে যাইতে পারি, আপনার প্রতিবেশী যদি রহম করেন, তার উপরে রহম করেন, তার উপরে দয়া করেন, কন্ত দেখি আপনি তো মাছির চাইতে আরো বহু উঁচা, হাজার লক্ষ গুণ বড় আপনার দাম। কুকুর চাইতে আপনার দাম লক্ষ কোটি গুণ বেশি। কুকুরকে পানি খাওয়াইয়া, মাছিরে কালি খাওয়াইয়া যদি বড় মানুষ, পাপিষ্ঠ মানুষ জান্নাতের অধিকারী হয়ে গেছে, আর বড় আলিম যদি জান্নাতের মেহমান বনছি, আপনি যদি প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করেন, কত থেকে আল্লাহ আপনার উপর রহম করবেন কিনা। এই জন্য আমার বন্ধুগণ, পুরো মজমাইরা করেন যে আমার উপর যদি কোনো মানুষের দাবি আছে, আমি মনে মনে ওয়াদা করেন, আমি তার যে কোনো পথেই তার দাবির আমি ছুটাইব। আর আজকে থেকে ওয়াদা করেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন, আপনার কিছু ক্ষতি হইলো আমি মানুষের আর ক্ষতি করব না, তার সঙ্গে আচার ব্যবহার খারাপ করব না, কথার দ্বারা তাকে দুঃখ দিব না, কাজের দ্বারা দুঃখ দিব না, তার সম্পত্তি টাকা পয়সার অনিষ্টি করব না। কথা বুঝছেন? আরে ভাই, কথা বুঝাইছে? যারা যারা ভবিষ্যতে অনিষ্টি করবেন আর প্রতিশোধ নিবেন, বদলা নিবেন, তারা হাত উঠাইবেন না। আর যারা যারা ভাবতেছেন না, যা করছি বাকি জীবনে মানুষের ক্ষতি করব না, টাকা পয়সার মানুষের দুঃখ দিব না, কষ্ট দিব না, ইনশাআল্লাহ তারা হাতটা উঠাইয়া আমার মাধ্যমে আল্লাহ পাকের একটা ওয়াদা করতে পারেন যে আল্লাহ তোমার বান্দার সঙ্গে ভবিষ্যতে আমি আর কোনো ক্ষতির ব্যবহার করব না, খারাপ ব্যবহার করব না, কথার দ্বারা করব না, কাজের দ্বারা করব না,
তার ইজ্জত হানি কোনো কাজ করব না, মাল সম্পত্তির ক্ষতি করব না। ইনশাআল্লাহ যারা ভবিষ্যতে ক্ষতি করবার আশা আছে তারা উঠাই না যায়। আর ভাবতেন যে না ভবিষ্যৎ যা হয়ে যাবে জীবনের মানুষের ক্ষতি করব না, মানুষের দুঃখ দিব না, কষ্ট দিব না, আচার ব্যবহার দ্বারা কথার দ্বারা তারা হাতটা উঠাইয়া আল্লাহ বলে একটা ওয়াদা করতে পারেন। কে কে আছেন দেখতাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে আল্লাহ হে আল্লাহ আমি ওয়াদা করলাম অদূর ভবিষ্যতে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করব, দুঃখ কষ্ট দেওয়ার ব্যবহার করব না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বহুত খুশি হইলাম। আর 2 মিনিটের সময় দিলাম আগামী কাল কমসে কম 2 মিনিট, যে আমি আমার এই লাইফে কারে কত কষ্ট দিছি আস্তে আস্তে তার কাছে গিয়া মুক্তি লইবেন, অন্যথা ভেজাল আছে হাসরের। কথা বলছেন? রাসূল পাক বলেন, ও মুআজ, আমার উম্মতের একদল মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে, এদের মুখটা কুকুরের মুখের গাহরির মুখের মতো বিশ্রী কুশ্রী হবে। আমার উম্মতের একদল মানুষ আল্লাহ এমন নারাজ, এমন নারাজ, এমন নারাজ, আল্লাহ নারাজ হয়ে এর মুখটা শুয়োরের মুখের মতো করে দিবেন। নাউযুবিল্লাহ। শুয়োর দেখছেন? শুয়োরের কি গো? গাহরি। শুয়োরের মুখ দেখা ভালো না খারাপ? খারাপ। বিশ্রী কুশ্রী। রাসূল পাক বলেন, আমার উম্মতের একদল মানুষরা আল্লাহ এমন নারাজ হবে না হাসরের দিন, মুখটা মানুষের মুখ রাখবে, সিধা কুত্তা আর গাহরির মুখ। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। বাকি শরীর মানব দেহের মতোই, কিন্তু মুখটা গাহরির মুখের মতো বিশ্রী কুশ্রী করে দিবেন, আল্লাহ বিগড়িয়ে দিবেন, যাতে হাসরের ময়দানে তার পরিচয় হয়ে যায়, পরিচয় হয়ে যায় যে এই লোকটা আল্লাহর গাদ্দার, নাফরমান। এই দ্বিতীয় শ্রেণীর কথা বয়ান করতে নবী এমন কান্দায় কাঁদলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়ি মুবারক ভিজিয়া বুকের উপর অংশ মধ্যে ভিজে গেছে। বলবো ভাই? কইতাম নেই, কেউ খারাপ পাইবেন না ভাই। আমি কোরআনে কারিমের একটা আয়াতের তাফসীর করতেছি, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া তা'তুনা আফওয়াজা। আমি কোন ব্যক্তি বা কোন জামাতকে টার্গেট করিয়া না, আমি কোরআনে কারিমের ব্যাখ্যা করতেছি, তাফসীর করতেছি। রাসূল পাক বলেন, আমার উম্মতের একদল মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে, ঠিক মুখ মানুষের মুখের মতো না। কে মুখের মতো? গাহরি। জোরে কোন? আল্লাহ কি রাজি? জি না। রাজি? জি না। খুব নারাজ। এই গাহরি মার্কা মুখ নিয়ে কই যাবো? জান্নাত আশা করা যায়? হ্যাঁ। রাসূল খুব কাঁদছেন, হায় রে উম্মত, তোমাদের এই বদ আমলের বদ ফেলির কারণে তোমাদের চেহারা বিগড়ে যাবে। এরা হলো এই উম্মতের যে সমস্ত লোকেরা নামাজ পড়ে না, যে সমস্ত লোকেরা নামাজ পড়ে পাতলা পাতলা পড়ে, যে সমস্ত লোকেরা নামাজে সুস্তি আর কাহিনী গাফিলতি করে। এই নামাজে গাফিলতি করা মুসলমান মর্দ আওরাত একেবারেই পড়ে না। শুক্রবারে খালি পড়ে, জুমার দিন পড়ে, মাঝে মাঝে মনে চালে পড়ে, পড়ে না। আইনি দাইনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। উনিও বেনামাজি। যে 5 ওয়াক্ত ধরেই পড়ে না, কেউ বেনামাজি। যে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, সেও বেনামাজি। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, সেও বেনামাজি। 4 ওয়াক্ত পড়ে রীতিমতো, 1 ওয়াক্ত খালি পড়ে, সেও বেনামাজি। নামাজি বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে। বুজুর্গর ভাইও, আল্লাহর হুকুমের মধ্যে ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। কি? সবচেয়ে বড় অর্ডার। আল্লাহ যত অর্ডার দিয়েছেন, সমস্ত অর্ডারের মধ্যে সবচেয়ে ঈমানের পরে সবচেয়ে বড় অর্ডার হলো নামাজ। এর চাইতে কোনো গুরুত্বপূর্ণ কোনো অর্ডার নাই। সব অর্ডার চাইতে বড় হলো নামাজ। এখন
আমার ভাই, নামাজ ত্যাগ করা, নামাজ ছাড়িয়া দেওয়া, এটা যত গুনাহ আছে কুফর আর শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কিন্তু নামাজ ছাড়িয়া দেওয়া। মনে রাখবেন, শিরকি গুনাহ, কুফরি গুনাহ তো সবচেয়ে বড়, এটা ইসলামী শেষ হয়ে যায়। নামাজ ছাড়িয়া দেওয়াটা যত গুনাহ আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ নামাজ ছাড়িয়া। মনে রাখবেন, জিনা করা এটা বহুত বড় কবিরা গুনাহ, এর চাইতে বড় গুনাহ নামাজ ছাড়িয়া দেওয়া। মদ পান করা এটা কবিরা গুনাহ, এর চাইতে বড় গুনাহ হলো নামাজ ছাড়িয়া দেওয়া। সুদ খাওয়া এটা কবিরা গুনাহ, এর চাইতে বড় গুনাহ হলো নামাজ ছাড়িয়া দেওয়া। চুরি আর ডাকাতি করা, বিশ্বাসঘাতকতা করা, এইগুলি বহুত বড় কবিরা গুনাহ, এর চাইতে বড় গুনাহ নামাজ ছাড়িয়া দেওয়া। এইভাবে আমার ভাই, গীবত করা, চুগলি করা, সীমা ধাক্কাধাক্কি করা, এইগুলি কবিরা গুনাহ, বহুত বড় গুনাহ, এর চাইতে বড় গুনাহ নামাজ ছাড়িয়ে দেওয়া। কি কারণে? মনে রাখবেন, যত বড় বড় গুনাহ আছে এইগুলি প্রায়শ্চিত্ত হয়ে গেলে জাহান্নামে দিবে। জিনা বিচার জাহান্নাম, সুদের বিচার জাহান্নাম, চুরি ডাকাতির বিচার জাহান্নাম, গীবতের বিচার জাহান্নাম, হারাম খাদ্যের বিচার জাহান্নাম। কথা বুঝছেন? সবের বিচারে জাহান্নাম। আল্লাহ পাক সব মানুষকে জাহান্নাম থেকে উঠাইবেন। তার আল্লাহ পাক উঠাইবেন সবাই জাহান্নাম থেকে, তার প্রায়শ্চিত্ত শেষ হওয়ার পরে উঠাইবেন। কিন্তু নামাজ ছাড়ার যে বিচার মেয়াদ, এই মেয়াদটা সবচেয়ে লম্বা। এর আগে সুদের গুনাহ মাফ হয়ে যাবে। সুদখোর বেনামাজি থেকে আগে জাহান্নাম থেকে বাইরে হবে। জিনাকার বেনামাজি থেকে আগে জাহান্নাম থেকে বাইরে হয়ে যাবে, একদিন আগে বাইরে হবে। চুরি ডাকাতি করা মানুষ, এরাও যদি আমরা জাহান্নামে যাই, নামাজি মানুষ থেকে 2 দিন আগে জাহান্নাম থেকে আগে বাইরে হবে। মানে যত পাপ আছে জগতে, এই পাপের কারণে জাহান্নামে দেওয়া হবে, সবচাইতে লাস্টে বাইরে হবে নামাজি মানুষ। এর আগেও কেন পাপের বাইরে হবে? এটা দ্বারা কি বুঝলেন যে সবচাইতে বড় গুনাহ কি? নামাজ। নামাজ বড় গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ। আমার ভাই, নামাজ ছাড়িয়ে দিলে ঈমান ভঙ্গ হয়ে যায়। আচ্ছা, ওযু করার পরে যদি বায়ু ছাড়ে, এখন ওযু আসে না গেছে? গেছে কি? ওযু করার পরে পেশাব করলে ওযু আসে না গেছে কি? ওযু ভঙ্গকারী বিষয় আছে প্রায় 8-9টার মতো, আছে না? এইভাবে ঈমান ভঙ্গকারী বিষয় আছে 10টা। এর মধ্যে নামাজ ছাড়িয়ে দেওয়া একটা ঈমান ভঙ্গকারী বিষয়। 4 ইমামের মতে, 3 ইমামের মতে নামাজ ছাড়িয়ে দিলে ওযু যেভাবে ভঙ্গ হয়ে যায়, তার ঈমান ইসলাম ভঙ্গ হয়ে যায়। আমার বুজুর্গ ভাইও, এখন আমরা বলবেন যে নামাজে মওজুদ মুসলমান আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুল রহিম, আর বেনামাজিদ মুসলমান, এর নাম আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুল রহিম। দুজনের সম্পর্ক একটু বুঝবেন, মিশা দিলে বুঝবেন। আপনার বাড়ির আম গাছ আছে না? আম গাছ, কাঁঠাল গাছ, এই বড় বড় ডাইল আছে না? নাই? এই ডাইলগুলি গাছের লগে তো ফিটিং না, ঠিক কি না? লটকি দিল, তার পেঁচা দিল, ভাঙে না, মজবুত গাছের লগে ফিটিং। একটা ডাইল ভাঙ্গিয়া গেছে বাতাসে, খালি বাকলের মধ্যে বাজা আছে, বাজার বাকল বাজা। এই বাকলে বাজা ডাইল আর একটা জন্মগত ডাইল, গাছের ফিটিং ডাইল, দুটো শক্তি সমান না বেশ কম? কিরকম বেশ কম? জমিন ও আসমানের বেশ কম। কারণ যে ডাইলে খালি ছাল আর বাকল বাজা আছে, একটু বাতাস ফেলি করে যাবে, আছে বাজা গাছের লগে, কিন্তু এমন দুর্বল সম্পর্ক, সামান্য বাতাস ফেলি করে যাবে, লড়াচড় ফেলি করে যাবে। আর একটা ডাইল আছে একদম ফিটিং গাছের লগে, জন্ম থেকে ফিটিং, এর কোনো বাতাসে নিকলাইতে পারে না। নামাজি মুসলমান গাছটা হলো ইসলাম, ইসলামের লাগে নামাজি মুসলমান সম্পর্ক জন্মগত ফিটিং ডাইলের মতো। সুবহানাল্লাহ। আর বেনামাজি মুসলমানের এই ইসলাম গাছের সম্পর্ক সালো বাঁধা ডালের মতো, বাকল বাঁধা ডালের মতো।
কথা বুঝছেন? ফু মারলে ডাল করবো, এরা বন্ড পালে বন্ড করি মারলে বন্ড হয়ে যায়। সামান্য বন্ধু বান্ধবের লোক আড্ডা ধরে নামাজ শেষ, কারণ ইমানদার কম দূর দেয়। সামান্য উজুর থাকলে নামাজ শেষ, সামান্য অসুবিধা হলে নামাজ শেষ, সামান্য অসুস্থ হয়ে গেলে নামাজ শেষ। কারণ ইসলামের তার সম্পর্ক একদম সালো বাজার মতো কিঞ্চিত দুনিয়ার সামান্য রুকাওয়ার সামনে আসলে নামাজ শেষ। এর নামাজ ভাইয়েরা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি বহুত বড় বুজুর্গ অতিবাহিত হয়েছেন, বলছেন বেনামাজি মানুষের কর্জা দিও না। এই জন্যই যে তার জিম্মা দৈনিক আল্লাহর 5টা কর্জা আছে, আল্লাহর কর্জা আদায় করে না, তোমার কর্জা আদায় করে তার গ্যারান্টি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বড় বিশ্বাস, উনি বলেন মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কাফির হয়ে গেছে। আর কাফিরের কবর মুসলমানদের গুরুস্থানে নয়। গতিকে বেনামাজিদের মুসলমানদের কবরস্থানের জায়গা দিল না। এই সরজের নামাজ তুফা তাফা এক খারাপ জায়গা দিয়ে দাও, যাতে জগতের মানুষে উপদেশ দিতে পারে যে নামাজ না পড়লে মুসলমানের কবরস্থানের জায়গা নেই। ইমামে শাফি, ইমামে আহমদ হাম্বল, ইমামে মালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চারো ইমামের একমত যে এই যদি মুসলিম হুকুমত হয়, রাষ্ট্র যদি মুসলমানের হয়, কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা হয়, যদি এই বেনামাজি মানুষের যদি ম্যাজিস্ট্রেটে হুকুম দিয়ে যে মেরে ফেলো, তাহলে এর দিকে আরো 10টা হতে বেনামাজি হয়ে যাবে, তারা মারাও যায় না, কতল করা যায়। এই সমস্ত হুকুম হাকাম কিতাবে পড়ানো আছে। এজন্য আমার ভাই, নামাজ আল্লাহ পাকের সবচেয়ে বড় হুকুম। ঈমান এবং আপনার কুফর আর শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ, ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম নামাজ আদায় করা। নামাজ আদায় করা হলো ফরজ। বাবার উপরে দায়িত্ব হলো নামাজ শিক্ষা দেওয়া। এই বাবা, যতজন এখানে বিবাহিত আছেন, স্বামী আছেন আর বাপ হয়ে গেছেন, ভালো করে শুনবেন, আপনার উপরে দায়িত্ব কি? আপনার উপরে দায়িত্ব হলো এই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, তালিম। আর তালিমের পর একটা তারবিয়ত, মানে নামাজ শিক্ষাও দিবেন আর তাকে নামাজে খাড়াও করবেন। এই দুইটা দায়িত্ব বাবার উপর মনে রাখবেন। সবাই মক্তবে বা যে কোনো উপায়ে ধর্মীয় দ্বীনি শিক্ষা দিবেন, এই তালিম দেওয়া আপনার ফরজ। দেওয়ার পরে এই বাচ্চাটা সাবলক হওয়ার পরে এর নামাজ খাড়া করা কোনো ফরজ। ফরজ কয়টি হইল এখন? জোরে কোন ফরজ কয়টা হইল? দুইটা। 1 নম্বর এই সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, আর 2 নম্বর এই দ্বীনের উপরে খাড়া করা, আমল করা। শুধুমাত্র সবাই মক্তবে পড়াইলেন আর বাচ্চারা আমলও খাড়া করলেন না, আপনি একটা দায়িত্ব আদায় করছেন, আরেকটা দায়িত্ব আদায় করছেন না। এই জন্য আমার ভাই, যদি সন্তানকে নামাজি বানাইতে চান, এ যখন নাবালক থাকে তখন থেকে তার পিছনে লাগিয়ে যান, লাগিয়ে তাকে দ্বীন শিক্ষা দেন, আর দ্বীন শিক্ষা দিয়ে তাকে নামাজ খাড়া করবেন। ঠিক আছে? কিভাবে খাড়া করবেন? আপনি মসজিদে আসবেন আর বাচ্চাকে নিয়ে আসবেন। এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যাবেন মসজিদে, কিন্তু হাল্লা দেও, হাল্লা তো অসুবিধা নাই। আমরা তো হাল্লা দিতাম একসঙ্গে, আপনারা দিচ্ছেন, এখন কি আপনারা দেন? আমরা দেই না। এই সমস্ত ছেলেরা, মেয়েরা, বাচ্চারা যখন আসে মসজিদে, দেখবে মুরব্বীরা কিভাবে রুকু করে, কিভাবে সিজদা করে, কিভাবে আতাহিয়াত, কিভাবে নামাজে বসে, কি সালাম ফেরা, চোখে দেখবে। কিছুদিন পরে নিজে বাস তার জীবনে বাঁচতে পারে। কিছু হাল্লা দিবে, দেও হাল্লা। এই হাল্লা দেওয়ার কারণে মসজিদ থেকে বাইর করবেন না, আর মসজিদ থেকে দূরও করবেন না। একসময় বুঝ আসবে আর হাল্লা দিবে না। গতিকে বাচ্চাদেরকে নিয়ে এরা প্র্যাকটিক্যাল করেন, কিভাবে মুরব্বীরা নামাজ পড়ে, ইমামে আল্লাহু আকবার বলে, সবই হাত বাঁধে, ইমামের রুকুতে যান, সবই রুকুতে যান। এগুলো বাস্তব ট্রেনিং একটা বাচ্চা। আর যারা মেয়ে, এরা তো মসজিদে আসবে না, তার মার দায়িত্ব দেন যে তুমি নামাজে খাড়ার সময় এই মেয়েদেরকে হাতে ধরো, আর মসজিদ তোমার পাশে মুসল্লায় খাড়া করো। গতিকে আমার বাবারা, যারা পিতা হয়ে গেছেন, আপনার দায়িত্ব দুইটারই ভাই। শুধুমাত্র সবাই করলে আপনার দায়িত্ব শেষ না, এর আমলও খাড়া করার আপনার দায়িত্ব। আর মেয়েরে খাড়া করবেন তার মার দায়িত্ব। কখন সম্ভব? যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাইরে আমার হযরত আয়েশা বলেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের কিয়ামতের ময়দানে এই লোকটা যে আপনার উম্মত, আপনি কেমন করে পরিচয় করবেন? বিশ্বনবী বলেন, আয়েশা রে, আমার উম্মতের যে সমস্ত পুরুষ নারীরা নামাজ পড়বে, এরা ওযু করবে, ওযুর ধৌত হয়ে মুখমণ্ডল কোনি পর্যন্ত এবং দুটো পা আর মাথা তারার মতো ঝিকঝিক ঝিকঝিক করবে, 14 তারিখার পূর্ণিমার চাঁদের মতো ঝিকঝিক করবে। আমি চিনব এই লোকটা আমার উম্মত। কারণ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতের এই লক্ষণ হবে না। একমাত্র আমার গৌরব, আমার ফখর, কিয়ামতের ময়দানে আমার নামাজি মানুষের মুখমণ্ডল 14 তারিখের পূর্ণিমা চাঁদের মতো ঝিকঝিক করবে। সুবহানাল্লাহ। এবং হাত এবং পা এবং মুখ থেকে নূর টপকিতে থাকবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আমি চিনব এই লোকটা আমার উম্মতি। আমার নবী বলেন, আমি ধরবো তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ আদায় করবে না, ওযু করবে না, আমার বন্ধুগণ, তাদের চেহারা, তাদের হাত পা, আল্লাহর কসম, আমাবস্যা রাতের অন্ধকার চাইতে, কালির চাইতে, আর এইভাবে আপনার এই কয়লার চাইতে আরো বেশি কালো হবে। তার সঙ্গে তার মুখটা গাহরির মুখের মতো হবে। আমার নবী বলেন, তার মুখটা শুয়োরের মুখের মতো হবে। আমি চিনব লোকটা বেনামাজি মুসলমান। আর আরেকটা মানুষের মুখটা এই লাইনের থেকে আরো লক্ষ গুণ বেশি উজ্জ্বল হবে। আমি চিনব এই লোকটা আমার উম্মতি, নামাজি মুসলমান। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য হবে। বেনামাজির মতো মানুষের মুখটা হবে গাহরির মুখের মতো। নাউযুবিল্লাহ। সবাই তো নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর আমাদের চেহারা, নামাজি ভাই বোনদের চেহারা, এই যে বল আল্লাহ, এর চাইতে কত লক্ষ গুণ বেশি উজ্জ্বল হবে। আল্লাহর নবী পরিচয় করবেন, আমার এরা নামাজি মুসলমান উম্মতি, এরা আমার বেনামাজি মুসলমান উম্মতি। নাউযুবিল্লাহ। ও আমার লও পথার ভাইরা, আল্লাহর নবীর কাছে যদি উজ্জ্বল চেহারা নিয়ে যাইতে চায়, আল্লাহর নবীর কে কিয়ামতের ময়দানে কাউসার পানি পান করতে চায়, আজকে আল্লাহর ঘরে বসে দিল খুলিয়া, অন্তর খুলে ওয়াদা করতে লাগবে, আল্লাহ, এই জীবনে যত গাফিলতি সুস্তি কাহিনী করছি, আমি আজকে ওয়াদা করিতেছি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর কোনদিন বিনা উযরে নামাজ ত্যাগ করব না। কি কোন ভাই, হাসরের দিন শুয়োরের চেহারা নিয়ে যেতে চাই না 14 তারিখে পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিতে? কোনটা চাই? জোরে কোন, কোনটা চাই? শুয়োরের চেহারা চাই? এই চাই শুয়োরের চেহারা? কি চাই? 14 তারিখে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা চাই। কে কে চাই? কে কে চাই? দুই হাত উঠায় বল, হে আল্লাহ, ওয়াদা করলাম, হে আল্লাহ, ওয়াদা করলাম, আজ থেকে মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করব। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমিন। আমার ভাই, নামাজ কতদিন পড়বেন? কতদিন পড়বেন? লাইফ টাইম, মওত পর্যন্ত। যদি দুইটা মেহনত করতে পারেন, ইনশাআল্লাহ আপনি লাইফ টাইম নামাজ হইতে পারবেন। মওত পর্যন্ত কোন দুনিয়ার আপনার অসুবিধায় আপনাকে নামাজ থেকে বিরত রাখতে পারবে না। এক নম্বর, আপনারা যারা মুরিদ হইছেন বাসকান্দির হুজুরের তরিকা বা যে কোনো মাওলানা তাইয়ুর রহমান সাহেব, আব্দুল বদরপুরি সব যার তরিকাতে মুরিদ হইছেন, সব হকিকি তরিকা। আপনি মুরিদ যারা হইছেন, আপনার পীরের বাতানো তরিকা মোতাবেক আপনি সুবহ শাম জিকির আজকার করবেন, আল্লাহ বিল্লাহ করবেন। আর যারা এখন পর্যন্ত মুরিদ হইছেন না বা মুরিদ হইছেন, পীর মারা গেছে বা বন্ধ তরিকাত মুরিদ হইছেন, আপনারা সকলেই মুরিদ হইয়া যাবেন। আপনাদের প্রতি আমার উদার মনের এক মশওয়ারা, মুরিদ হয়ে গেলে আপনার দায়িত্ব, একটা দায়িত্ব আসলে মুরিদ হয়ে গেছে, এখন আর এগুলি করা আমার লাগে ঠিক না।
কিছু আল্লাহ বিল্লাহ করি, কিছু আল্লাহ বিল্লাহ করি, যতদিন মতো খালি থাকবে এর ভাবটাই আসবে। করবো না দেরি আছে, করবো না দেরি আছে, করবো অসুবিধা নেই, এইগুলি। এই জন্য আপনি মুরিদ হইবেন। মুরিদ হওয়ার লাভ কি? মুরিদ হওয়ার লাভ হইল এই যে চার তরিকা চিশতিয়া, কাদেরিয়া, সুবহানবন্দি, নকশবন্দিয়া, এক একজন গোস কুতুব আবদাল দুনিয়া থেকে চলে গেছে। আপনি তাদের দলে দলভুক্ত হইয়া গেলেন, তাদের দলে দলভুক্ত হইয়া গেলেন। উনাদের রূহানি ফয়েজ ও বরকত আপনার জীবনে আল্লাহ অবতরণ করবেন। আর এই সিলসিলার বুজুর্গদের সঙ্গে যদি আপনার মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে যার লগে যার মহব্বত তার লগে তার হাসর করবেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর লগে যদি মহব্বত আছে আমার ভাই, আল্লাহ পাক ওনার সঙ্গে হাসর করবেন। মুঈনুদ্দিন চিশতি আজমেরি দলে যখন দলভুক্ত হবেন, আল্লাহ পাক ওনার সঙ্গে হাসর করবেন। শেখ বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ হাসর করবেন। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর লগে আল্লাহ পাক হাসর করবেন। আমাদের আখেরি বুজুর্গ হযরত আমার পীর ও মুর্শিদ বাশকান্দি হুজুর হযরত মাওলানা আহমদ আলী বাশকান্দি নম্বরুল্লাহ মারকাদাহু লগে আল্লাহ পাক আপনার হাসর করবেন। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ দুই বান্দাদের মধ্যে দুনিয়া জীবনে যাদের সঙ্গে দিনের ধর্মের লাইনে মহব্বত ছিল, এই দুজন ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়াতলে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আপনি একজন আল্লাহর ওলিরে বন্ধু বানাইবেন, আল্লাহর ওলিরে দোস্ত বানাইবেন, আল্লাহর ওলির সঙ্গে দোস্তি করবেন। আমার ভাই, এই দোস্তিটা কিয়ামতের দিন কাজে আসবে। আমার বিশ্ব নবী বলছেন, যে মানুষ যে আল্লাহর ওলির সঙ্গে দোস্তি করবে, যে ভালো মানুষের সঙ্গে দোস্তি করবে আর উঠা বসা একলগে করবে, ফোন কানেকশন করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই নেককার বান্দার সাথে তার হাসর করবেন। প্রত্যেকে সকলে নিয়ত করেন, আমি বাশকান্দির হুজুর লাগে আমি হাসর করতাম, আমার হাসর মোর তাইয়ুর রহমান সাহেবের লাগে হোক, আমার হাসর আব্দুল জলিল রাগের সঙ্গে হোক, আমার হাসর মোল আব্দুল সবুর জয়নগরীর সঙ্গে হোক, আমার হাসর আব্দুল বারি বাশকান্দির লগে হোক, আমার হাসর হুসেন আহমদ মাদানির সঙ্গে হোক, আমার হাসর মুফতি খালিদের সঙ্গে হোক রহমতুল্লাহ আলাইহিম। এইভাবে আমার এই সিলসিলা বুজুর্গের সঙ্গে কিয়ামতের ময়দানে আমার হাসর হোক। এই বুজুর্গের যে অবস্থা আমার তাই অবস্থা। এই জন্য আমার বন্ধুগণ, এই বুজুর্গের সঙ্গে এখন দোস্তি করার একটা রাস্তা আছে। আপনি এই বুজুর্গের সিলসিলাত মুরিদ হইয়া যাইবেন। মুরিদ হওয়ার লগে লগে আপনার একটা ভাব আসবে, আমি মুরিদ হয়ে গেছি, আল্লাহ বিল্লাহ করতে লাগে। এখন এই পাপটা আমি আর করবো না, এখন আমি নেক কাজ করতে লাগে। এই একটা দায়িত্ব, একটা জিম্মেদারি আপনার গাড়ি গর্দানে এসে যাবে। এই জন্য আমার প্রথম মশওয়ারা হলো, যদি লাইফ টাইম নামাজ পড়তে চান, আপনি যারা এখন পর্যন্ত মুরিদ হন নাই, আপনি একজন বাশকান্দির হুজুরের সিলসিলাতে হোক আর যে কোনো ভালো সিলসিলাতে হোক, আপনি মুরিদ হইয়া যাইবেন। দুই নম্বর মশওয়ারা, এই বর্তমান সময় ভারত নয় গোটা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনত চলতেছে রে ভাই। এই মেহনতটা অত্যন্ত জরুরি, খুবই জরুরি। যারা ওলামা, হাফিজি মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা যারা পড়ায়, ওনারা তো হাদিস কোরআন পড়ে, ওনারা তাবলীগ না করলে তো ব্যস্ত না। কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ যারা, আপনারা তো হাদিস কোরআন পড়ছেন, বা আম মানুষ যারা, আপনারা তো হাদিস কোরআন পড়ছেন না, আপনারা লাগে অত্যন্ত জরুরি দাওয়াতের কাজ করা। বাকি আলিম ওলামারাও ওনারাও করছে। ওনারা যেহেতু দাওয়াতের কাজ আসেনি, গতিকে ওনারা তো মাশাআল্লাহ দাওয়াতের কাজ করতে আছেন, তবু ওনাদের করতে লাগে। আমি ইমাম সাহেবান, মুয়াজ্জিন সাহেবান, ওলামা, হাফিজ, কারি সকলের খেদমতে অনুরোধ রাখি, আপনারা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনার দাওয়াতের কাজে একটু মন দিবেন। আর জেনারেল সাথে আম সাথে একদম সবারই একদম করজোড়ে অনুরোধ, যদি নামাজি পাক্কা সাচ্চা বলতে চান, আপনার বাড়িটা মুসলমানের বাড়ি বানাইতে চান, ইসলামের বাড়ি বানাইতে চান, দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনত করবেন। এটা আল্লাহর কাছে বিরাট পছন্দনীয় মেহনত, মকবুল মেহনত। এই দুইটা মেহনত যদি করতে পারেন, একটা আপনি মুরিদ হয়ে যাবেন, সুবহ শাম সকালে বিকালে তাসবিহাতের পাবন্দি করবেন,
বাসকান্দির হুজুর সিলসিলা, আমি বাসকান্দির হুজুর সিলসিলার মানুষ। হযরত আহমদ আলী শেখ আহমদ আলী রহমাতুল্লাহ ওয়াল্লাহ মারকাদাহু 2000 সন গুয়াহাটি হিজুবাড়িতে উনি ৪৫ জন মানুষ ইজাজত দেওয়া গেছেন, খলিফা বানিয়েছেন, এখন ইন্তেকাল হয়ে গেছে। ওই বছর আমার ইজাজত দেওয়া গেছেন। এরপরে থেকে আমি হুজুরের সিলসিলাতে আল্লাহ বিল্লাহ করি, কিছু মানুষের সবক টবক দিই। যাই হোক বুজুর্গ ভাই, এই সিলসিলাটা একদম হাদিস কোরআনের সমর্থিত সিলসিলা, মুরিদ হয়ে যাবে আর দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনত করবেন। এই দুইটা মেহনত যদি আপনি আমি করতে পারি, ইনশাআল্লাহ আপনার ভিতরে দ্বীন আসবে, আপনার বিবির ভিতরে দ্বীন আসবে। আপনার মনে চাইবে আমি যেভাবে নামাজি, আমার বাচ্চারা নামাজি হয়ে যাবে। আপনার মনে চাইবে আমি যেভাবে কোরআন তেলাওয়াত করি, আমার বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখুক। আপনার মনে চাইবে আমি যেভাবে হালাল কামাই করি, আমার বাচ্চারা হালাল কামাই করুক। আমি যেভাবে হারাম থেকে দূরে থাকি, আমার বাচ্চারা হারাম থেকে দূরে থাকো। এই যোগ্যতা আর প্রেরণা আসবে যখন আপনি দাওয়াতের মেহনত করবেন আর আল্লাহ বিল্লাহ করবেন। কথা বুঝছেন ভাই? কথা বুঝছেন? যদি বুঝছেন এই মশওয়ারা আর পরামর্শ আমি দিয়ে গেলাম, আপনারা দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতের সঙ্গে জড়িত থাকবেন। এইভাবেই আপনি এই আপনার জিকির আজকার মেহনত থাকবেন। আমি বলেছিলাম যে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদল মানুষের চেহারা আল্লাহ এমন ভাবে বিগড়াইবেন যেভাবে আমি বলছি। এই 2 নম্বর কয় দলে বিভক্ত হইব? 12 দলে। আমি 2 দলের কথা বললাম, সব তো সম্ভব হবে না, যেটা আর তো হুজুর আছে না গেলে ইনশাআল্লাহ পরবর্তী এই হুজুর আসরে কোন কথা বলবো। আমার ভাই, হাসরের দিন সবচেয়ে বেশি আপনার উপকার করবে একটা বস্তু, জানেন কি? এটা হলো আপনার, এটা হলো দান খয়রাত। দানের দ্বারা, খয়রাতের দ্বারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি উপকার হবে। জিল্লুল মুমিনিন সাদাকাতুহু। আমার বন্ধুগণ, আমার নবী বলেন কিয়ামতের দিন হাসরের ময়দান অত্যন্ত গরম হবে। এই দিন মাথার উপরে তার দান আর তার খয়রাতে ছায়া দিবে। এই যে আমাদের মাথার উপরে ছাদ, হাসরের ময়দান অত্যন্ত গরম হবে। ওই দিন মানুষে এই সূর্যের তাপের থেকে তার সদকা আর দান করতে বসে। এখন এই জগতে যে যত বেশি দান খয়রাত করবে, তার মাথার উপর ছায়াটা এবং মুখের মতো। তো ভাই, হাসরের দিন আমাদের মাথার উপরে একটা ছায়া হোক আর সূর্য তাপে থেকে বেঁচে থাকি, সবই চাই কিনা? সবই চাই।